হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কিন্তু কিভাবে খুলবেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে আপনারা কিভাবে বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, বিকাশ অ্যাপটি ওপেন করার পর ওখানে আমরা পিন নাম্বার দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি আমরা লগ ইন করে নিব। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা নিচে একটি বিনিময় নামে একটি অপশন দেখতে পারবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিনিময় নামের একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে অ্যারো একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা আবার এই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে লোকেশন পারমিশন নিড। তো বন্ধুরা, আপনাদের লোকেশনটি অন করতে হবে। তো এটা কীভাবে করেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা বিকাশ যে অ্যাপটি দেখতে পাচ্ছি সেই অ্যাপটির উপর 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবো। তো এখানে 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখার পর অ্যাপ ইনফো একটি অপশন চলে আসবে। তো আপনারা সবাই আবার অ্যাপ ইনফো অপশনে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেসে আসার পর আমরা এখানে পারমিশন নামে একটা অপশন দেখতে পারবো, ওখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা লোকেশন অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর অ্যালাউ অনলি হোয়াইল ইউজ দ্য অ্যাপ যে অপশনটি রয়েছে ওই অপশনটি আমরা অন করব। তো অপশনটি অন করার পর আমরা আবার এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমরা আবার বিকাশ অ্যাপে চলে যাব। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও একটি অপশন চলে এসেছে। আগে কিন্তু এটি ছিল না। তো বন্ধুরা, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে রেজিস্টার নাও যে অপশনটি দেখতে পাচ্ছি, তো আমাদের সকলকে ওখানে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে, অনেকগুলো ইনফরমেশন এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের প্রথম যে ইনফরমেশন দিতে হবে সেটি হলো ইমেল নাম দিতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইমেল নাম এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ইমেলের নামটা এখানে সঠিকভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেল নামটা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন নিচে ইউজার আইডি নামে একটি অপশন রয়েছে। তো ওখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এবং নামের সাথে অবশ্যই কোনো সংখ্যা যুক্ত করে দেবেন, তা না হলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম দিয়ে দিয়েছি এবং সাথে কিছু সংখ্যা যোগ করে দিয়েছি। তো ইউজার আইডি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আলিয়াস একটি অপশন রয়েছে। তো ওখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখানে আমাদের নামই দিয়ে দিব, তা না হলে হবে না। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। তো নাম দিয়ে দেওয়ার পর আবার কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমাদের বিনিময় অ্যাকাউন্টের জন্য 6 ডিজিটের একটি পিন সংখ্যা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আপনারা একটি শক্তিশালী পিন এখানে দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার সাবমিট একটি অপশন দেখতে পাবেন আপনারা। তো আপনারা আবার এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, একটু সময় নেবে, তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ রেজিস্টার ইজ সাকসেসফুল। তো বন্ধুরা, এই কথা দিয়ে বিকাশ আমাদের বোঝাতে চেয়েছে যে আমাদের বিনিময় অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা বিকাশ থেকে খুব সহজেই বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।